আমরা প্রবাসে যারা থাকি, এই যে একটা বন্ধুর বাড়িতে কোনো অনুষ্ঠানে একজোট হতে পারাটা, সে যে কতটা শান্তির, কতটা আনন্দের, সেটাই আর কি। দাও আমাদের সবার একটা ভিডিও করে দাও, যার বাড়ি এসেছি তার সঙ্গে একটা ভিডিও দেখো। দাও এদিকে চলে আসুন। সুপ্রিয়া দি, হ্যাঁ, কৌশিক দা কোথায়? দেখা আছে কৌশিক দা, এই যে কৌশিক দা। আর কৌশিকের সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ। তাহলে হেড অফ দ্য ফ্যামিলিকে তো এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে তো জায়গা নেই। হ্যাঁ, আর বাড়িতে এত লোকজনের মাঝে সবাইকে এ করাটাও মুশকিল। হ্যাঁ ঠিক আছে, তুমি মানে এই তো লোক নেই, হয়ে যাবে। তুমি কিছু ফুল ফুল দিবে তো এখান থেকে নিয়ে নেবে, আর তারপরে যেহেতু এখন গণেশ চতুর্থী চলছে, সেই জন্যই কিন্তু গণ্য মহারাজ এসছে বন্ধুর বাড়িতে। সেই উপলক্ষে আমাদেরও নেমন্তন্ন। কেন জানি না, ছোটোর থেকেই গণ্য মহারাজ আমার ভীষণ প্রিয়। কখনো ভাবি ও আমার ছোট্ট ভাই, কখনো ভাবি ও আমার বড় দাদা, কখনো আমার মনে হয় যে ও আমার বেস্ট ফ্রেন্ড। তো ছোটোর থেকেই গণ্যুর সাথে আমার একটা বেশ ভালো রিলেশন রয়েছে আমার মনে হয়। তো সেই গণ্যুর আসার উপলক্ষে নেমন্তন্নটাও তাই আমার কাছে বেশ স্পেশাল। আর জানো তো, তোমাদের কাছে মানে যারা ভিডিও দেখছো জানো যে এবছরটা আমাদের কাছে কতটা স্পেশাল। বাড়ি থেকে মা, শ্বশুরমশাই, ননদ, ভাগ্নি সবাই এসছে। ফলে ওদের সবাইকেই ডেকেছিল এই সুপ্রিয়াদি আর কৌশিকদার বাড়িতে। তো সবাইকে নিয়েই গেছিলাম। আর আয়োজন দেখছো কত কিছু বানিয়েছে ওরা। খাবার দাবার থেকে শুরু করে ডেকোরেশন সব মিলেমিশে একেবারে কিন্তু মনে হলো যে আমরা হঠাৎ করেই দেশে পৌঁছে গেছি। ওদের বাড়ির মানে প্রত্যেকটা কর্নার এমন নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর করে সাজানো। দেখেছো? এই যে গাঁদা ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো। এটা হচ্ছে ওদের বসার ঘর, সেটাকেও খুব সুন্দর করে কিন্তু সাজানো। আর তখন প্রায় রাত্রি 8:30 কি 9টা বাজতে যাচ্ছিলো। আকাশটা তখন জাস্ট সূর্যাস্তের পরের আকাশ, কি সুন্দর লাগছে। আর এইখানে দেখো ওদের ঘরে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখাই চলো। সব কিছু নিয়ে করেছে। এই লেখাগুলো পেনে লিখলে আর একটু প্রমিনেন্ট হতো, আর ভালো লাগতো আর কি। ইন্ডিয়ান কালচার নিয়ে লিখেছে না? না, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফেস্টিভ্যালস অ্যান্ড ফুডস অ্যান্ড হেরিটেজ, নাকি এটা হেরিটেজ তো? এটা দেখতে ইংল্যান্ডের স্কুলের এই জিনিসটা খুব ভালো, জানো তো, যে যেই দেশের মানুষ, যে যেই ধর্মের মানুষ, তারা কিন্তু তাদের যে সেলিব্রেশনসগুলো, তাদের যে মেন উৎসব, খাওয়া দাওয়া, পোশাক সব নিয়ে এরকম করে প্রত্যেক বছর স্কুলে ওরা মানে রিপ্রেজেন্ট করতে বলে যে তুমি যেই দেশের সেরকম একদিন পোশাক পরে এসো, সেই দেশের মানে সমস্ত যে কালচারগুলোকে এক জায়গায় ওরা কিন্তু সেটাকে সেলিব্রেট করে। তো সেটাকেই ওরা সুন্দর করে একটা ফ্রেম বানিয়ে রেখেছে, দেখতে ভীষণ ভালো হয়েছে ওটা। আর এদিকে দেখো ওদের ঘরের প্রত্যেকটা কর্নার এতটাই এতটাই সুন্দর। আর এখানকার সব বাড়িই তো জানো দেওয়াল এমনিতেই সাদাই হয়, তো সেরকম সাদা সাদাই দেওয়াল, কিন্তু সব মিলেমিশে এই যে বন্ধুদের সব ঝলমলে হাসি আর জমজমাটি আড্ডা সব মিলেমিশে কিন্তু বাড়ির পরিবেশটা আরোই সুন্দর হয়ে উঠেছে। কেন জানি আমার মনে হয় বাড়িতে যখন কিছু অনুষ্ঠান হয়, বাড়ির পরিবেশটা ওই যে আনন্দমুখর হয়ে ওঠে না, তাতে বাড়ি এমনিতেই আরও বেশি সুন্দর হয়ে যায়। সবাই মিলে আমরা ওদের বাড়ি সব ঘুরে ফিরে দেখছিলাম। ওদের বাড়িটায় আসতে মানে আমাদের সবারই ভীষণ ভালো লাগে, কারণ বাড়ির প্রত্যেকটা কর্নার ভীষণ ভীষণ সুন্দর, যেমন তেমন ওদের বাড়ির লোকেশানটাও খুবই সুন্দর। তো আমাদের সব বন্ধুবান্ধবদের এই যে গল্প আড্ডা এইসব হওয়ার পরে ওদের টয়লেটটার দিকে চোখ পড়েছিল। এত সুন্দর করে টয়লেটটাকেও সাজিয়েছে, দেখো সাজগোজের সমস্ত জিনিস থেকে সমস্ত কিছু সুন্দর করে রেখেছে। আর এই যে বাচ্চাগুলো সব গার্ডেনে খেলছে, আর ওখান থেকে আরও একবার গন্নুর কাছে ফিরে এলাম। কি মিষ্টি মুখখানা, গন্নুকে দেখে চোখ সরাতে পারছিলাম না। গন্নু সবার উপরে কৃপা দৃষ্টি রাখুক, সব্বার মঙ্গল করুক। এমনিতেই তো গন্নু এমনিতেই সিদ্ধিদাতা হিসেবে পরিচিত, তো আমার তো মনে হয় সত্যি পারফেক্ট এই নামটা ওর জন্য। ও যেখানেই থাকে, যার বাড়িতেই যায়, ঘর আলো করে দেয়। সব দুঃখ কষ্ট সমস্ত কিছু কিন্তু এক নিমেষে ভুলিয়ে দিতে পারে। তো সেই গণ্যর দর্শন তোমাদেরকেও করালাম, নিজে তো করলামই।
এতটাই সুন্দর লাগছিল যে ওখান থেকে আমার সরতেই ইচ্ছে করছিল না। তো ওখান থেকে ওদের বাড়িটাও তোমাদেরকে ভাবলাম একবার ঘুরিয়ে দেখাই। এত সুন্দর বাড়ির ডেকোরেশনটা, যেহেতু অনেকে যারা বাড়ি সাজাতে ভালোবাসো দেখলে তোমাদের ভালো লাগবে। আর এই যে সব রান্নাবান্না কত কিছু দেখো, বাইরে থেকেই সব খাবার অর্ডার দেওয়া হয়েছিল। এই যে সব রাইস রয়েছে, পনির রয়েছে, মিক্সড ভেজ, এদিকে পুরি, মিষ্টি, এদিকে আবার ছোলার তরকারি, সব মিলেমিশে কিন্তু দারুণ দারুণ রকমের সব আইটেম রয়েছে। সে যতই সাজগোজ করে আসি, শাড়ি বা যাই পরি না কেন, আগে ওই যে মায়ের ডিউটি, মানে বাচ্চাগুলোকে, ছানাগুলোকে আগে খাইয়ে দিতে হবে। তিড়িং বিড়িং করে ওরা তো লাফানোর সুযোগ পেলেই, বন্ধুবান্ধব পেলেই আর খাওয়া দাওয়ার কথা ভুলে যায়। এই যে ধরে বেঁধে সব বসিয়ে খাওয়ানো হচ্ছে। আর যেহেতু ওয়েদারটাও খুব ভালো ছিল, দেখো বাইরেতেও কিন্তু বেশ কিছুজন খেতে বসছে, ভেতরে টেবিলেও কিছুজন খেতে বসছে। আমরা আবার কয়েকজন নিচে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসে গেছিলাম। সব মিলিয়ে একটা দারুণ সন্ধে কাটালাম, প্রবাসেও সুন্দর করে ফ্যামিলি নিয়ে। এই যে সবার একজোট হওয়া দেখে আমাদের বাড়ির লোকজন তো ভীষণ খুশি যে বিদেশেও কিন্তু আমরা সবাই এমন মিলেমিশে রয়েছি, সেটা দেখে ওরা ভীষণ হ্যাপি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।